হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতেন আর মনে মনে ভাবতেন, আল্লাহ পাক এই আয়াতে বললেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা পার্থিব জগতে দুনিয়ার সকল ভোগ বিলাসিতা নিলে, সকল কিছু ভোগ করে নিলা। হায় রে, আমি ওমর তো দুনিয়ার মধ্যে কিছু ভোগ করছি, আমি তো কিছু গোস্ত রুটি কখনো কখনো খাইছি। এই জন্য তিনি ঝরঝর করে কাঁদতেন। রাষ্ট্রপ্রধান হইয়া মুখের মধ্যে গোস্ত রুটি যায় না। ওনাকে ওনার যারা ওনার আশপাশে যারা ছিল বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমরা বিভিন্ন রাষ্ট্রপ্রধানের দরবারে গিয়েছিলাম, তাদের যে খাবারের মেনু, সেই খাবারের মেনু আমি দেখেছি, আমরা দেখেছি, আপনি দেখতেছি সাধারণ জাইতুনের তেল আর রুটি দিয়ে আপনার জীবনযাপন, আপনি কি একটু ভালো খাইতে পারেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খলিফাতুল মুসলিমিন হইয়া যদি রুটি গোশত খাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার এই এরিয়ার মধ্যে আমার শাসন ব্যবস্থার যত রূপ ছড়িয়ে আছে, এতটুকু এলাকার প্রত্যেকটা লোকের মুখে যদি রুটি গোশত যায়, তখন গিয়ে আমি ওমরের মুখে গোশত রুটি উঠবে। এর আগে আমি ওমরের মুখের মধ্যে গোশত রুটি উঠবে না। আল্লাহু আকবার বলেন। কত নিজেকে আপনার বাঁচিয়ে রাখছেন যে পরকালের ভয়ে, যে পরকালে কি জবাব দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها
كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيمي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার আপনার বড় পরিচয় হচ্ছে আমি আপনি মুসলমান। কে পাটোয়ারি, কে খান, কে চৌধুরী, এটা আমার বড় পরিচয় নয়। আমার সবচাইতে বড় পরিচয় হলো আমি মুসলমান। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই কত সুন্দর মতো বলেন, ये तो सईद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो। ये तो सईद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो। तुम सभी कुछ हो, बताओ तो मुसलमान भी हो। विश्व कवि कवि सम्राट আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের বড় পরিচয় চৌধুরী নয়, পাঠান নয়, পাটোয়ারি নয়, খান নয়। তোমার বড় পরিচয় হলো তুমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি আপনি মুসলমান। মুসলমানের পরিচয়ে বসবাস করাটা এটাই সকলের অহংকারের কারণ। মুসলমান এমন জাতি যাদের মধ্যে না ছিল হিংসা, না ছিল মারামারি, না ছিল কোন কুন্দল। যেখানে কোরআন এক, নবী এক, হেরেম এক, কাবা এক, পয়গম্বর এক, সেখানে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, সকলে কি সুন্দর মতন মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়ে মসজিদে আমরা চলে যাই। তখন তো আমরা এই কথাটা প্রকাশ করি যে আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। হেরেমে পাক বি, হেরেমে পাক বি, আল্লাহ বি, কোরআন বি এক। যখন হেরেম এক, কোরআন এক, নবী এক, कुछ बुरी बात ते होते गे मुसलमान भी एक। খুব ভালো লাগতো যদি মুসলমান সকলে এক হতো। মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ পাক অতীতের যত আপনার কলহ দ্বন্দ্ব ছিল
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে জাহিলিয়াত জামানার সকল দ্বন্দ্ব ভেদাভেদ সব মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। তো আমি আপনাদের সামনে যে কোরআনে কারীম থেকে আয়াত পাঠ করছি, সেই আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর মতো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কত মায়ার শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারকে আল্লাহ পাক কত আদর করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে সারা বিশ্বব্যাপী একটা মেসেজ দিয়ে দিলেন আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ পাককে ভয় করার জন্য। মা মানাত তাকওয়া, এই যে আমরা হুজুরদের বয়ানে শুনি তাকওয়া তাকওয়া, তাকওয়া কিসকো कहते हैं? মা মানাত তাকওয়া, তাকওয়া অর্থ কি? তাফসীরের মধ্যে লিখেছে তাকওয়ার আবিধানিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। আর পারিভাষিক অর্থ হলো নিজেকে ওই সমস্ত জিনিস থেকে বাঁচিয়ে রাখা যা পরকালের দৃষ্টিতে অত্যন্ত ক্ষতিকর। তাকওয়ার তিনটি স্তর রয়েছে। তাকওয়ার প্রথম স্তর হচ্ছে নিজেকে কুফর ও শিরিক থেকে বাঁচিয়ে, নিজেকে কুফর এবং শিরিক থেকে বাঁচিয়ে চিরস্থায়ী জান্নাতের উপযুক্ত করা। তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে সগীরা গুনাহর ইসরার উপর থেকে বাঁচিয়ে রাখা। কবিরা গুনাহ আপনার পরহেজ করা, বাদ দেওয়া, এবং সগীরা গুনাহ বারবার না করা থেকে বিরত থাকা। তাকওয়ার তৃতীয় নম্বর স্তর হচ্ছে নিজেকে ওই সমস্ত শুবহাত থেকে বিরত রাখা যেগুলো করলে আল্লাহ পাকের জিকির থেকে মানুষকে গাফিল করে দেয়। এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্জন করা ছাড়া কেহ মুসলমান হতে পারবে না। যদি পরিপূর্ণ তাকওয়া, ভয়ভীতি আমার আপনার অন্তরের মধ্যে আসে, তখন গিয়ে হবো আমি একজন মুমিন। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া, এটা তার বলার কোনো প্রশ্নে আসে না। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলে সুন্নাতুল জামার আকীদা, যারা পয়গম্বর, ওনারা নবুয়তের আগে এবং পরে সবসময় মাসুম। এরপরে যাদের আপনার স্তর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাকওয়াটা কেমন ছিল, তারা আল্লাহ পাক কেমন ভয় করতেন, সাহাবায়ে কেরামের তাকওয়ার দিকে তাকালে আমি আপনি যে মানুষ সেইটি বোঝা যায় না। আমরা যে মানুষ, মানুষের কাতারে আমি আপনি থাকতে পারি না। ওনাদের তাকওয়া, ওনাদের ক্ষুধাবিরতা দেখলে যদি আমরা দৃষ্টিপাত করি, আরে কেমন সাহাবী যারা দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 10 জন এবং 10 জন এমন সাহাবী আছেন যারা দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারা পর্যন্ত আল্লাহ পাককে কত ভয় করতেন, যা আজও আমরা হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা পাই, ইতিহাসের মধ্যে পাই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, এই সমস্ত সাহাবী, এরপরও যারা আছে প্রত্যেকটা সাহাবীর যদি হিস্টরি আপনাদের সামনে বর্ণনা দেই তাহলে অবাক হয়ে যাবেন। ওনারা কি মানুষ? নিজেকে এত বাঁচিয়ে রাখতেন গুনাহ থেকে। প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য নমুনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সাহাবী কান-নুজুম,
আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা সাদৃশ্য। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের মধ্যে থেকে যাদেরকে তোমরা অনুকরণ করবে তোমরা পথ পেয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, আল্লাহু আকবার, আল্লাহ পাককে কত ভয় করতেন তার একটা নমুনা, যখন তিনি মদিনার প্রেসিডেন্ট মাথার মধ্যে কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে যান, তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি একজন খলিফাতুল মুসলিমিন হয়ে এইভাবে কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে যাবেন, এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আপনি ব্যবসা বাদ দিয়ে দেন। ব্যবসা করা পয়গম্বরদের সুন্নত, আপনি ব্যবসাকে আপাতত বাদ দেন। আপনার জন্য আমরা বাইতুল মাল থেকে মান্থলি প্রত্যেক মাসিক একটা বেতন খরচের জন্য আমরা ধার্য করি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য মাসিক একটা বেতন ধার্য করা হলো। ইতিহাসের মধ্যে লেখে যে ওনার স্ত্রী আপনার ওই মাসিক বেতন থেকে কিছু বাঁচিয়ে রাখছে, যে যদি একটা অ্যামাউন্ট হয়ে যায় তাহলে সুন্দর মিষ্টি খাবে। কারণ ওনারা রাষ্ট্রে এমন ভাবে পরিচালনা করেছেন, আপনার বাজার থেকে মিষ্টির প্যাকেট, আপনার বড় বড় মুরগি গোশত আনার সে তৌফিক ছিল না। ওনার স্ত্রী বাঁচিয়ে কিছু যখন পয়সা হয়েছে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে একটা কাজ করেন, কিছু পয়সা আছে, আমার তো খুব মিষ্টি খাইতে ইচ্ছা হয়। পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মদিনার রাষ্ট্রপ্রধান, মিষ্টি খাবার জন্য হয়নি, ভোগ বিলাস করার জন্য আমি এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসিনি। বোঝা গেছে মিষ্টির যে পয়সাটা সেটা উদ্বৃত্ত, সেটা অতিরিক্ত। বাইতুল মালের যে খাজার আছে, দায়িত্বশীল আছে, দায়িত্বশীল রে ওনার স্ত্রীর হাত থেকে পয়সা নিয়ে বলতেছে, এই যে এখানে কত টাকা, গণনা করার পরে বলতেছে এখানে এত টাকা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আগামী মাস থেকে এই টাকাটা মাইনাস করে আমার বেতন দিবে, যেহেতু এই অতিরিক্ত টাকা ছাড়া আমার সংসার চলে, আগামী মাস থেকে এই টাকা আমার জন্য বৈধ হবে না। আল্লাহু আকবার বলেন। ওনারও মানুষ, আমরাও মানুষ। আল্লাহ পাককে কত ভয় করতেন। এইভাবে বলতেন, আরে আবু বকর, যদি তুই গাছ হইতি, মানুষকে এটা তরিদে লাকড়ি বানাইতো, আজকে মানুষ হওয়ার কারণে তোকে আসামের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। এরপরের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার রাষ্ট্র পরিচালনার সীমা অনেক বেশি। আল্লাহু আকবার। এই দীর্ঘ সময়ে সারা আরবকে সাজিয়েছেন, সুন্দরভাবে পরিচালনা করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। যখন থেকে মদিনা রাষ্ট্রপ্রধান, তখন বিভিন্ন এলাকা জয় হচ্ছে, ওই সমস্ত অঞ্চল থেকে দামি দামি আতর গিফট আসে, দামি দামি আতর। ওনার স্ত্রী বললেন যে স্বামী, যে আমার তো মনে চায় আমি নেক কাজে একটু শরীক হই। কয়, কি নেক কাজ করতে চাও? কয় যে আমি চাই এই যে আতরগুলো, এগুলো আমার হাতে আমি তাকসিম করব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার স্ত্রী, এই যে আতর, এগুলা রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ তুমি বন্টন করবে। যখন এই আতরগুলো তুমি বন্টন করবে, তার ঘ্রাণ তোমার নাকে যাবে,
রাষ্ট্রীয় সম্পদ। তুমি অতিরিক্ত ভাবে এই আতরগুলো তুমি যখন তোমার ঘ্রাণে নিবে, তোমার কাছে একটু ভালো লাগবে। আমি ওমর ইবনে খাত্তাব মদিনা রাষ্ট্রপ্রধান হইয়া আমি কখনো কামনা করি না তুমি এই বাইতুল মালের যেই আতরগুলা তাকসিম করবা তার থেকে তুমি ঘ্রাণ নিবা। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। নিজেকে কত বাঁচিয়ে রাখতেন, পরহেজ করতেন এই সমস্ত শুবহাত থেকে, যেটা জায়েজ ছিল কিন্তু সেইটাও করেননি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামি। আমরা তো ওনাদের উত্তরসূরি। এক একজন সাহাবীর যদি হিস্টোরি শোনেন, জীবনী শোনেন, অবাক হয়ে যাবেন যে ওনারও মানুষ, আমরাও মানুষ। অবাককর ব্যাপার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, এইভাবে প্রত্যেকটা এলাকায় গোয়েন্দা পাঠাইতেন যে গভর্নর পাইয়া, যাদেরকে গভর্নর বানানো হয়েছে, ভালো চেয়ার পাইয়া কি আমাকে আল্লাহকে ভুলে গেছেনি, ঠিক মতো নামাজ পড়ে কিনা, সম্পদ আত্মসাৎ করে কিনা, ঠিক মতো তাসারুফ করে কিনা, এগুলা গোয়েন্দা লাগায় সব নিতেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নামাজের মধ্যে যখন আয়াত তেলাওয়াত করতেন, আযহাবতুম তাইয়্যিবাতুকুম ফি হায়াতিদ দুনিয়া, যখন এই আয়াতটা পড়তেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতেন আর মনে মনে ভাবতেন, আল্লাহ পাক এই আয়াতে বললেন আযহাবতুম তাইয়্যিবাতুকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা পার্থিব জগতে দুনিয়ার সকল ভোগ বিলাসিতা নিলে, সকল কিছু ভোগ করে নিলা। হায় রে, আমি ওমর তো দুনিয়ার মধ্যে কিছু ভোগ করছি, আমি তো কিছু গোস্ত রুটি কখনো কখনো খাইছি। এই জন্য তিনি ঝরঝর করে কাঁদতেন। রাষ্ট্রপ্রধান হইয়া মুখের মধ্যে গোস্ত রুটি যায় না। ওনাকে ওনার যারা ওনার আশপাশে যারা ছিল বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমরা বিভিন্ন রাষ্ট্রপ্রধানের দরবারে গিয়েছিলাম, তাদের যে খাবারের মেনু, সেই খাবারের মেনু আমি দেখেছি, আমরা দেখেছি। আপনি দেখতেছি সাধারণ জাইতুনের তেল আর রুটি দিয়ে আপনার জীবনযাপন, আপনি কি একটু ভালো খাইতে পারেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খলিফাতুল মুসলিমিন হইয়া যদি রুটি গোশত খাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার এই এরিয়ার মধ্যে আমার শাসন ব্যবস্থা যতটুকু ছড়িয়ে আছে, এতটুকু এলাকার প্রত্যেকটা লোকের মুখে যদি রুটি গোশত যায়, তখন গিয়ে আমি ওমরের মুখে গোশত রুটি উঠবে। এর আগে আমি ওমরের মুখের মধ্যে গোশত রুটি উঠবে না। আল্লাহু আকবার বলে। কত নিজেকে আপনার বাঁচিয়ে রাখছেন যে পরকালের ভয়ে, যে পরকালে কি জবাব দিব। এই হলো সাহাবীদের হিস্টোরি। এর পরবর্তীতে আসুন তাবেঈন, তবে তাবেঈদের হিস্টোরি শুনুন। আমরা যে ইমামের অনুসারী, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন সফল বড় ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসার পয়সা দিয়ে শত শত হাজার হাজার ছাত্রদেরকে তিনি ফ্রি খাবার দিতেন। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। একদিন দুপুর বেলা দেখতেছেন ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাজারের দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যাচ্ছেন। অন্যান্য দোকানদারকে বলে, কি নোমান, ওনার নাম হলো নোমান, ও ইমাম আবু হানিফা কি ব্যাপার, তোমাকে দেখছি তুমি একবারে দিবসের মাঝখানে বাড়িতে চলে যাচ্ছ, কি ব্যবসা করবে না, দোকানদারি করবে না? বলতেছে, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্যের আলো কম হয়ে যাচ্ছে, সূর্য স্থবির হয়ে যাচ্ছে।
সূর্যের যে আলোর যে প্রখরতা ছিল সেই প্রখরতা এখন নেই। আমি যদি এখন এই অন্ধকারে এই আলোহীন অবস্থায় যদি আমার কাপড় বিক্রি করি, আমার যে কাস্টমার থাকবে সে কালারের মধ্যে ধোঁকা খাইতে পারে, তার চয়েসের মধ্যে কোনো ধোঁকা খাইতে পারে। তার চয়েস ছিল এক কালার, কিন্তু বাড়িতে গিয়ে যখন আলোকিত দেখবে, সূর্যের আলো পড়বে, তখন গিয়ে যদি দেখে আরেক কালার। যখন আল্লাহ পাক আদালত কায়েম করবে কাল কিয়ামতের ময়দানে, আমি আবু হানিফা কি জবাব দিব যে আমি তার সাথে প্রতারণা করছি? তার চয়েস ছিল লাল, আমি তাকে দিয়েছি আপনার বেগুনি কালার। তার চয়েস ছিল সাদা, আমি তাকে সাদা দেইনি, দিয়েছি গোলাপি। এই জন্য আমি আজকের এই মাঝখানে আমি চলে যাচ্ছি বাড়িতে। আমি আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি। উনি বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। যখন মুকাম করতে গিয়েছেন, মুকাম করতে গিয়ে একটা রিজিক মাল, যে মালটা একটু ছিঁড়া ছিল, ওনার যে কর্মচারী ছিল কর্মচারীকে বলে দিলেন, সাবধান, যখন মুকাম করেছি একটা কাপড় এলোমেলো আসছে, যখন তুমি বিক্রি করবে, বিক্রির সময় যে গ্রাহক থাকবে, যে ক্রেতা থাকবে, তাকে বলে দিবি আমার এই কাপড়ের সমস্যা আছে, দাম এত, যদি আপনার ভালো লাগে আপনি নেবেন। তো উনি তো বাড়ি চলে গেলেন। কর্মচারী দোকানদারি করতেছে, কর্মচারী খেয়াল করতে পারেননি কেমনি কি হয়ে গেল। একটা কাপড় উনার খেয়ালের ফাঁক দিয়ে একটি কাপড় বিক্রি হয়ে গেল। ওই কাপড়টা ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পরের দিন গাড়িটি খুললেন, ওনার সেলসম্যানকে বলতেছে, কি ব্যাপার, ওই কাপড়টা কোথায়? যে কাপড়ের ব্যাপারে আমি তোমাকে নোটিশ করছিলাম, সতর্ক করছিলাম, ওই কাপড়টা কোথায়? দেখতেছে নাই। বলতেছে, হুজুর আমি জানি না কাপড়টা কোথায় গেল, অজান্তে চলে গেল। এখন বুঝতে পারছে ওই যে ওই সময় একটা কাস্টমার আসছিল, মনে হয় সে কাপড়টা নিয়েছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার কর্মচারীকে বললেন, তাকে দেখতে কেমন? বলতেছে, ওনাকে দেখতে এমন। কতটুকু লম্বা? এমন লম্বা। ওনার পুরা বডি অবয়ব বাতলে দিলেন। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার যে পয়সাটা মুদ্রা হাতের মধ্যে নিয়ে দৌড়াইতেছে, দৌড়ে দৌড়ে ওই যে আপনার ক্রেতা তাকে পেয়ে গেল। পেয়ে বলতেছে, ভাই আমার অপরাধ হয়ে গেল, আমার অনেক অন্যায় হয়ে গেল, তুমি আমাকে বাঁচাও। ওই লোকটা অবাক হয়ে গেল, কি এমন? তিনি আমার কাছে অন্যায় করলেন, তিনি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছেন। বলতেছেন, আমি কোনো অন্যায় করি না, তবে আমার বড় একটা অন্যায় হয়েছে, আমি তোমার সাথে খেয়ানত করেছি। তিনি বলতেছে, কি খেয়ানত? বলে যে ওই যে একটা কাপড় আনলে, ওই কাপড়ের মধ্যে সমস্যা আছে, আমি আমার কর্মচারীকে বলে দিয়েছিলাম বলার জন্য, সে তো বলে নাই। এখন এই পয়সা নিয়ে আসছি, তোমার পয়সা তুমি নিয়ে নাও, আর কাপড়টা আমাকে দিয়ে দাও। ও দোস্ত বুজুর্গ, এই ছিল আকাবের আসলাফের তাকওয়া। আকাবের আসলাফের তাকওয়ার দিকে তাকাইলে আমি আপনি যে মানুষ সেইটাই বলা মুশকিল। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের তাকওয়া, তাবিঈনদের তাকওয়া, তবে তাবিঈনদের তাকওয়া আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো বয়ান এখানে সমাপ্ত। আমার পরের হযরত চলে আসছেন। আসলে বয়ান করার জন্য তো এখনো আসিনি, দোয়া নেওয়ার জন্য আসি। এই মাদ্রাসা তো লেখাপড়া করেছি, যেদিক তাকায় আমার ওস্তাদরা বসা, ওনাদের সামনে কথা বলা তো এটা বেয়াদবি। তো আমাদের শ্রদ্ধেয় আল্লামা আবু হানিফা সাহেব কুদ্দুসুল্লাহ আলী তিনি ফোন করেছেন। তো হযরত যখন ফোন দিয়েছেন, দোয়া নেওয়ার জন্য আসছি। হযরতদের দোয়ার মহতাজ, এই জন্য
আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাদের সেই বাপ দাদা সকলের ইতিহাস ঐতিহ্য ওনাদের সুনাম নিয়ে যাতে চলতে পারি। আসলে এলেম পুঁজি কোনো ওই পুঁজি ওনাদের দোয়াগুলা। আল্লাহ পাক যেন আমাদের সেই চাচা যেটা আপনার মুজাহিদ আল আজম আল্লামা মাওলানা কারি এরশাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, কারি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন একজনে বাকি আছে, আমার আব্বা মাওলানা কারি সাবিরুল্লাহ সাহেব দামাত বারকাত আলিয়া, ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে ওনার হায়াতের মধ্যে বরকত দেন। আর সবচেয়ে আমি দোয়া চাইতেছি আপনার কাছে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের ওস্তাদ, অত্র মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব আলহাজ হযরত মাওলানা আবু হানিফা সাহেব হুজুর, ওনার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি মাহবুবুর রহমান সাহেব এবং এখানে অনেক উস্তাদরা, কার নাম আমি বলবো, সকলে আমার উস্তাদ, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।